ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয়েছে ভোট গণনা। মোট 19টি টেবিলে 21 রাউন্ড হবে গণনা। বৃহস্পতিবার ফলতায় নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন। ভোটের মাত্র দুদিন আগেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। ফলে কার্যত ওয়াক ওভার পেয়ে যান বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডে, এমনটা মনে করছেন কেউ কেউ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শুধু নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ানোই নয়, ভোটের দিন বুথ মুখও হয়নি পুষ্পা। ভোটের দিন বুথে বুথে দেখা যায়নি তৃণমূলের এজেন্টদেরও। ভোট গণনার কেন্দ্রে বিজেপি, কংগ্রেস, সিপিএমের এজেন্টরা থাকলেও তৃণমূলের এজেন্টদের ঢুকতে দেখা যায়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লাইভে আমাদের সহকর্মী শুভেন্দু। অন্যান্য বারের থেকে ভোটের ছবিটা আলাদা ছিল, অন্যান্য বারের থেকে গণনা সকালের ছবিটা কি আলাদা? একেবারেই ভোটের ছবিটা যেমন আলাদা ছিল, গণনা কেন্দ্রের একেবারে ছবিটাই আলাদা। কারণ এটা পুনর্নির্বাচনের গণনা। আমি দেখানোর চেষ্টা করব যে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে গণনা শুরু হয়ে গেছে বেলা 8টা থেকে, এবং 19টা টেবিলে 21 রাউন্ড গণনা চলবে। এবং ইতিমধ্যে কিন্তু নিরাপত্তায় একেবারে মুড়ে ফেলা হয়েছে। তুমি জানো যে গত মঙ্গলবার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর ভোটের ময়দানে তাকে আর দেখা যায়নি এবং ভোট দিতে তিনি আসেননি। এবং আজকেরও সকাল থেকে যেমন বিজেপির প্রার্থী, সিপিএমের প্রার্থী তারা কিন্তু ঢুকে পড়েছেন এবং তাদের এজেন্টরাও ঢুকেছে, কিন্তু তৃণমূলের কোনো এজেন্টকে দেখা যায়নি। এমনকি তৃণমূলের প্রার্থীকেও দেখা যায়নি, জাহাঙ্গীর খানকেও ঢুকতে দেখা যায়নি। ফলে গণনা শুরু হয়ে গেছে স্বাভাবিকভাবে এবং নিরাপত্তার বলে গোটা ইউনিভার্সিটির একেবারে চত্বর মুড়ে ফেলা হয়েছে। তুমি জানো যে এটাই হচ্ছে ফলতার পুনর্নির্বাচন এবং এই নির্বাচনে কিছুটা হলেও বিজেপি এগিয়ে রয়েছে। কারণ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভোট সন্ত্রাস চালানো, অত্যাচার চালানোর অভিযোগ উঠেছিল এবং দিকে দিকে কিন্তু বিক্ষোভ দেখা দিয়েছিল ফলতা জুড়ে। এবং তারপরেই পুনর্নির্বাচনের ঘোষণা এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কোথাও কেউ বাধাদান করেনি, বিরোধীদের প্রচারেও বাধা ছিল না এবং নির্বিঘ্নে ভোট শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রের খবর যে ফলতায় বিধানসভায় 86.11% ভোট পড়েছে এবং আজকের সেই গণনা চলছে এবং গণনার ফল আর কিছুক্ষণের অপেক্ষা, কিন্তু একেবারেই সামনে চলে আসবে। এবং রাজনৈতিক মহলের সূত্রের খবর যেহেতু ফলতা এলাকায় সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ 30%, ফলে কিন্তু বিজেপির দিকে সেই রায়টা যেতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। বেশ, নজর থাকবে, নজর রাখো। এই মুহূর্তে আমরা লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শুভেন্দু লাইভে ছিল। এই মুহূর্তে গণনা কেন্দ্র পুলিশে ছয়লাভ। আমরা দেখেছিলাম যেদিনকে নির্বাচন হয়েছিল সেদিনকে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল গোটা ফলতা জুড়ে। আজকেও বাহিনী রয়েছে, বাহিনীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি পুলিশ কর্মীরা তো রয়েছেনই। জানাই আছে ময়দানে ছেড়ে দিয়েছে তারা, তার কি লড়াই হলো এটাই আছে। আমরা আপনাদেরকে ফলতার ছবি দেখাচ্ছি গণনা কেন্দ্রের বাইরে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আপনারা দেখতে পাচ্ছেন। মূল লড়াই বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, সিপিএম প্রার্থী শম্ভু কুর্মীর মধ্যে। কারণ জাহাঙ্গীর খান, ফলতার পুষ্পা, তিনি নির্বাচনের দুদিন আগে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন তিনি কন্টেস্ট করছেন না। কিন্তু যেহেতু অফিসিয়ালি নমিনেশন উইথড্রলের ডেট পেরিয়ে গেছিল, তাই ইভিএমে তার নাম ছিল, তার প্রতীকও ছিল, কিন্তু সেদিন কোনো বুথে একজনও তৃণমূল কংগ্রেস এজেন্টকে দেখতে পাওয়া যায়নি। বিজেপির এজেন্ট ছিল, বামেদের এজেন্ট ছিল, কংগ্রেসের এজেন্ট ছিল। আজকেও তাই, আজকেও বিজেপির এজেন্ট রয়েছে, কংগ্রেসের এজেন্ট রয়েছে, বামেদের এজেন্ট রয়েছে, কিন্তু কোথাও এখনো পর্যন্ত তৃণমূলের কোনো এজেন্টকে দেখা যায়নি। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনের ছবি। ভোট গণনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, 19টা টেবিলে গণনা চলছে, 21 রাউন্ড গণনা হবে। আর সব খবর সবার আগে আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেবো আমরা, TV9 বাংলা।